আজকে আমরা সেকেন্ড প্রবলেম স্টার্ট করছি। সেই প্রবলেমটা হচ্ছে, দেখো ক্যান্টিলিভার বিমে যদি লোড প্যাটার্নটা ইউডিএল থাকে তাহলে তার একটা প্রবলেম, খুব ইম্পর্টেন্ট প্রবলেম। তো প্রবলেমটা আমি আগে থেকে বোর্ডে ড্র করে রেখেছি। তো প্রবলেমটা কি আছে একটু তোমাদের বলে দিই, দেখো। আচ্ছা, তো প্রবলেমটা কি দেখো, এ ক্যান্টিলিভার 2.5 meter long carries a uniformly distributed load of 60 Newton per meter run at a length of 1.8 meter from the free end. Draw the shear force and bending moment diagram for the beam. তো প্রবলেমটা বুঝতে পারলে? তো ডায়াগ্রামটা দেখো, এখানে যদি ভালোভাবে দেখো, এখানে টোটাল যে বিমের স্প্যান এ থেকে বি এর ডিসটেন্স আছে দেখো 2.5 মিটার, আর ইউটিএলটা আমার আছে সি থেকে বি পোর্শনে মানে 1.8 মিটার, ঠিক আছে। আর ইন্টেন্সিটি কত 60 নিউটন পার মিটার, বুঝতে পারছো? তো দেখো ক্যান্টিলিভার বিমে একটা স্টেপ আমাদের করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স যেটা আছে সেটা আমাদের এখানে কিন্তু ডিটারমাইন করার দরকার নেই, কেননা এখানে যে ফিক্সড সাপোর্ট যেটা এ, যা লোড টোটাল লোড আসবে এটা পুরোটাই এ নেবে, সেটা তোমরা আগের দিনই বুঝেছো। তাহলে এখানে রিঅ্যাকশন ফোর্সের কোনো পার্ট আসবে না, টোটাল আমরা ডিরেক্ট কোথায় চলে যাবো, ডিরেক্ট আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেশনে চলে যাবো, শেয়ার ফোর্স ক্যালকুলেশন, ঠিক আছে। তো ক্যান্টিলিভার বিমের হচ্ছে একটাই অ্যাডভান্টেজ, যেটা হচ্ছে আমাদের এই তোমাদের রিঅ্যাকশন ফোর্স ক্যালকুলেশন করার দরকার নেই, ঠিক আছে। তো শেয়ার ফোর্স ক্যালকুলেশন করতে গেলে প্রথম যেটা, যদি পয়েন্ট লোড থাকে, পয়েন্ট লোডের দুটো সাইড হবে লেফট আর রাইট, যেমন আমাদের হাত আছে, বুঝতে পারছো, আমরা যে ড্রয়িংটা করবো লেফট রাইট, ঠিক আছে, সেই রকম পয়েন্ট লোডে এদিকটা হবে রাইট, এদিকটা লেফট, ঠিক আছে। কিন্তু ইউডিএল এর পোর্শনে কোনো কিন্তু লেফট রাইট পোর্শন আসে না, যদি এটা একটা পয়েন্ট হয় এটা একটা পয়েন্ট, ঠিক আছে। যাই হোক, এটা মোটামুটি তোমরা সবাই জানো কিভাবে ক্যালকুলেশন হয় না হয়। এখানে কি করবো দেখো, আমি শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট বি, বি এর লেফট রাইট করার দরকার নেই, কেন দেখো যেহেতু এটা ইউডিএল আছে, ঠিক আছে। তাহলে শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট বি 0, শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট সি কি থাকবে, এই ইউডিএল এর ভ্যালুটা থাকবে। ইউডিএল এর ভ্যালু কি হয়, ডব্লিউ ইনটু এল, ডব্লিউ হচ্ছে 60, এল হচ্ছে 1.8 মিটার, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেট করে কত ভ্যালু আসছে দেখে নাও, 108 কিলোনিউটন, ঠিক আছে, 108 কিলোমিটার। আচ্ছা, নেক্সট আমি ডিরেক্ট এফ পয়েন্টে চলে, সরি শেয়ার ফোর্স অ্যাট পয়েন্ট এ পয়েন্টে চলে যাব। এ পয়েন্টে দেখো এই লোডটাই আসবে, এখানে কোনো লোড নেই অ্যাকচুয়ালি, মানে যা লোড আসুক না কেন সেটা পুরোটাই এ নেবে, বুঝতে পারছো। তো আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেশন করে ফেললাম, এবার আমরা কি করবো, ডায়াগ্রামটা ড্র করবো। আচ্ছা, এখানে দেখো টোটাল যা শেয়ার ফোর্স ক্যালকুলেশন করেছি টোটালটা পজিটিভ, ঠিক আছে। তো কেন পজিটিভ হয় সেটা তোমাদের আগে বলেছি, টোটাল লোডটা সামেশন করে করে এই পয়েন্টে আসছে, তার মানে সেই লোডটা টোটালটাই পজিটিভ হবে, এখানে কোনো নেগেটিভের গল্প থাকবে না, ঠিক আছে, ক্যান্টিলিভার বিমের জন্য। আচ্ছা, প্রথমে আমি কি করবো, তাহলে একটা রেফারেন্স লাইন নিয়ে নেবো, এভাবে নিলাম রেফারেন্স লাইনটা। এবার প্রত্যেকটা পয়েন্ট থেকে আমরা এইভাবে প্রজেক্টরস বা প্রজেকশন লাইন ড্র করবো, বি পয়েন্ট, সি পয়েন্ট আর এ পয়েন্ট, এখানে তিনটে পয়েন্ট আছে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে কি হলো, আমি তিনটে পয়েন্ট পেয়ে গেলাম, আমার এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা হচ্ছে আমার বি পয়েন্ট, হলো। এবার কি এখানে আছে দেখো, বি পয়েন্টে 0 আছে, সি পয়েন্টে 108। আচ্ছা, আগের দিন আমরা দেখেছি যে বেসিক কনসেপ্ট, তোমরা যদি না ভিডিওটা দেখে থাকো, বেসিক কনসেপ্টের ভিডিও দেখো, আই বাটনে আসে দেখে নিতে পারো। তো ইউডিএল থাকলে তার শেয়ার ফোর্সের নেচার কি হয়, ইনক্লাইন লাইন, তাই তো। আর ধরো এটা আমার 108, এই ভ্যালুটা 108। নেক্সট যেখানে এখানে কোনো লোড নেই, ফাঁকা আছে, তাহলে এটা আবার স্ট্রেট লাইন হবে, এইভাবে এখানে জয়েন করব, ঠিক আছে। তাহলে এটা হলো আমার কি, এটা হয়ে গেল আমার টোটালটা পজিটিভ, এটা গেল আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এস এফ ডি, খুব সিম্পল, ঠিক আছে। এইভাবে তোমরা হ্যাচিং করে দিতে পারো, যদি প্রয়োজন হয় করতে পারো, নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা 108, এটাও 108 কিলোমিটার, সেম হবে, ঠিক আছে, অসুবিধা নেই। এবার চলে আসবো আমরা কি, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, ঠিক আছে। এই প্রবলেমটা কিন্তু খুব সিম্পল প্রবলেম, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করতে গেলে আমরা ফ্রি এন্ড থেকে করব, তাহলে মোমেন্ট অ্যাট পয়েন্ট বি 0, মোমেন্ট অ্যাট পয়েন্ট সি কি হবে, ইউডিএলটা আছে, আমরা কি করব, ক্যান্টিলিভার বিমের জন্য আমরা রিভার্সে যাব, ফ্রি এন্ড থেকে ফিক্সড এন্ডের দিকে আমরা রিভার্সে যাব, বি থেকে সি এলাম, তাহলে সি থেকে বি এর দিকে আমরা দেখব। তাহলে দেখো ইউডিএলটা আছে, ইউডিএল এর জন্য কি হয়,
আর এখানে মাইনাস ভ্যালু হবে w ইন্টু এল ইন্টু এল বাই টু, w ইন্টু 1.8 ইন্টু 1.8/2। ঠিক আছে, বুঝতে পারছো? মাইনাস কেন হলো আমি বলেছি, অলওয়েজ মোমেন্ট যে ক্যালকুলেশন করব সেটা কিন্তু ক্যান্টিলিভার বিমের জন্য মাইনাস হবে। তো ভ্যালুটা কত আসছে দেখে নিই, ভ্যালুটা আসছে -97.2 কিলোনিউটন মিটার। ঠিক আছে, এবার আসছে এমবি, সরি এমএ। ঠিক আছে, এমএ পয়েন্ট থেকে মোমেন্ট নেবো, দেখো এটা মাইনাস আসবে এখানে, এখানে শুধুমাত্র এখানে ইউডিএলটাই আছে, তাহলে ইউডিএল এর জন্য কি হবে w ইনটু এল ইনটু এল বাই টু, w ইনটু এল ইনটু এল বাই টু। ঠিক আছে, এটাই কি হবে, এটা হবে না কিন্তু এর সাথে আরো কিছু অ্যাড করতে হবে। কেন অ্যাড করতে হবে দেখো ভালো হবে, যতক্ষণ আমরা সি পয়েন্টে ছিলাম, সি থেকে ইউডিএল এর ডিসটেন্স যেটা হাফ করছিলাম, সি পয়েন্টে সেটা করলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, সিটা আমি এল বাই টু করেছি, কিন্তু যখন আমরা এ পয়েন্ট থেকে আছি তাহলে এ থেকে সি এর ডিসটেন্সটা আমাকে কিন্তু অ্যাড করতে হবে। যদি অ্যাড না করো তাহলে কিন্তু প্রবলেমটা ভুল হয়ে যাবে। তাহলে কি হবে, প্লাস এই ডিসটেন্সটা কত 2.5 মাইনাস 1.8 যে ডিসটেন্স হবে সেটা। ঠিক আছে, 2.5 মাইনাস 1.8 এটা কিন্তু অ্যাড করতে হবে। যদি অ্যাড না করো তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে ভ্যালুটা কত হচ্ছে এটা দেখে নিই, বা তোমরা এটা এইভাবে না করে ডিরেক্ট লিখে দিতে পারো যে ইনটু 1.8/2 প্লাস এটা হচ্ছে তোমার 0.7। ঠিক আছে, একই ব্যাপার, এটা পুরোটা না লিখে এইভাবেও লিখতে পারো। এখানে ভ্যালুটা কত আসছে দেখো, -172.8 কিলোনিউটন মিটার। ঠিক আছে, ভ্যালুটা আসছে 172.8 কিলোনিউটন মিটার। ঠিক আছে, এবার আমরা কি করবো, ডায়াগ্রামটা ড্র করে নেবো। এটা মাইনাসে আছে তার মানে আমি রেফারেন্স লাইনটা নেবো, রেফারেন্স লাইনের নিচে হবে সবকিছু ভ্যালু। বুঝতে পারছো ডায়াগ্রাম যেটা আছে, এটা গেল আমার এ পয়েন্ট, এটা গেল আমার সি পয়েন্ট, এটা গেল আমার বি পয়েন্ট। বুঝতে পারছো, তাহলে এখানে দেখো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। ঠিক আছে, আচ্ছা ইউডিএল এর পোর্শনে কি হয়, প্যারাবোলা হিসেবে জয়েন হয়, তাই তোমরা জানো। তার মানে এই যে ভ্যালুটা তাহলে প্যারাবোলা হিসেবে জয়েন হবে, এইভাবে হলো। এই পয়েন্ট ভ্যালুটা কত, 97.2 কিলোমিটার মিটার। আর এটা কি দেখো, এটা কিছু এখানে লোড নেই, তাহলে ইনক্লাইন লাইন হিসেবে জয়েন হবে। ঠিক আছে, এইভাবে ইনক্লাইন লাইন হিসেবে আমরা জয়েন করবো। এই ভ্যালুটা কত হচ্ছে দেখো, 172.8 কিলোমিটার মিটার। ঠিক আছে, তাহলে এটা টোটালটা গেল মাইনাস, তোমরা এইভাবে হ্যাচিং করে দিতে পারো। ঠিক আছে, যদি প্রয়োজন হয় এটা দেখো বুঝতে পারছো না যে এটা কোনটা প্যারাবোলা কোনটা ইনক্লাইন লাইন, তাহলে এইভাবে লিখে দিতে পারো। তাহলে কিন্তু পরীক্ষায় এক্সামিনার যে খাতা দেখবে সে কিন্তু কাটবে না, নাহলে কিন্তু কেটে দিতে পারে। ঠিক আছে, যদি টোটালটা যদি সেম লাইন হয়ে যায়। ঠিক আছে, এটা ছিল ইনক্লাইন লাইন, এটা লিখে দিও তাহলে ফুল মার্কস পেয়ে যাবে। যদি তোমাদের এটা লাইনও হয়ে যায় তাহলে বুঝে যাবে ব্যাপারটা কি হচ্ছে, কি করতে যাচ্ছে না করতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এই ছিল তোমাদের আজকের ভিডিও। দেখো এখানে টোটাল রেডিমেড, যদি এই ড্রয়িংটা বুঝতে না পারো, রেডিমেড একটা ড্রয়িং পাচ্ছ, তোমরা বুঝতে পারছো ব্যাপারটা কি বোঝাতে চাইলাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর এইরকম ইউজফুল ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে। থ্যাংক ইউ।